ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাতৃ দ্বিতীয়ার দিন এই শ্লোক বাঙালির ঘরে ঘরে শুনতে পাওয়া যায়। সঙ্গে শাঁখ, উলুধ্বনি আর চন্দন ও দইয়ের ফোঁটা তো আছেই, থাকে ধান দুর্বা সহ আশীর্বাদও। ভাইফোঁটা বারবারই বাঙালির কাছে একটা বিশেষ আবেগের দিন, ভালোবাসার দিন। ভাই বা ভাতৃস্থানীয় প্রিয় মানুষটির সঙ্গে স্পেশালভাবে উদযাপনের দিন। কিন্তু স্বভাবতই মনে প্রশ্ন জাগে, ভাতৃদ্বিতীয়ার বা ভাইফোঁটার উৎস কী, কোথা থেকে, কেনই বা এই রীতির প্রচলন? দুই রকম পৌরাণিক কাহিনী শুনতে পাওয়া যায় ভাইফোঁটা নিয়ে। প্রথমটিতে জনশ্রুতি, বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়ে অমরত্ব লাভ করেছিলেন যমরাজ। তখন থেকেই নাকি ভাইফোঁটার প্রচলন। যমুনা দেয় জমকে ফোঁটা, ভাইফোঁটার এই শ্লোকেও সেই কাহিনী উল্লেখ করা আছে। শাস্ত্র অনুসারে ছায়া ও ভগবান সূর্য নারায়ণের দুটি সন্তান ছিল, একটি পুত্র যমরাজ এবং অন্যটি কন্যা যমুনা। কিন্তু একটা সময় এলো যখন ছায়া সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করে। সেখানে শনিদেবের জন্ম হয়। উত্তর মেরুতে বসতি স্থাপনের পর যম ও যমুনার সাথে ছায়ার আচরণে পার্থক্য দেখা দেয়। এতে ব্যথিত হয়ে যম নিজের শহর যমপুরী প্রতিষ্ঠা করেন। এক সময়ে যমুনা তার ভাই যমকে যমপুরীতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হতেন, তাই তিনি গোলাকায় থাকতে শুরু করেছিলেন। কিন্তু যম এবং যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ছিল। এভাবেই সময় কাটছিল। তারপর হঠাৎ একদিন যমের কথা মনে পড়ল তার বোন যমুনার কথা। যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেননি। অতঃপর কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয়ার দিনে যমুনা ভাই যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মতাবস্থায় যমরাজ ভাবলেন, আমি প্রাণ হারাতে যাই সকলে, কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য। বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন। যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশির সীমা রইল না। স্নান শেষে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করে। যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। তখন যমুনা বলেন, হে ভাদ্র, আপনি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসেন এবং আমার মতো যে বোন এই দিনে তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটাকে উদযাপন করবে, তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন। সেই থেকে এদিন এই উৎসব পালনের রীতি চলে আসছে। এই কারণে এটি বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিন যমরাজ এবং যমুনার পূজা করা উচিত। অপর কাহিনীতে শোনা যায়, দৈত্য নরকাসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা দিয়েছিলেন বোন সুভদ্রা। তখন থেকেই নাকি ভাইফোঁটার প্রচলন। পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ায় পালন করা হয়। এই দিনে বোনেরা সেজেগুজে ভাইয়ের কপালে চন্দন, দই ও হলুদের ফোঁটা কপালে পরিয়ে দীর্ঘায়ু কামনা করেন। কেউ কেউ মুখে মধু ও মিষ্টিও দেন।